সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরের মধ্যে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয়, ছোটবেলা থেকেই তোমারে খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে, আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি, আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা, 50 টাকা, 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? কয়, হ্যাঁ এখন পারবা। কেমনে? কয়, সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। চলে গেল। বাদশা বলল, আমার কাছে তো কেউ আসিয়া কিছু না চাইয়া তো যায় না, এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? আমি এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না, ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে, জাহাপানা, সত্যিই কিছু চাইতে আসছিলাম। তারপর চাইলে না কেন? ফকির বলছে, জাহাপানা, সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ কবরগুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। রব্বুল আলামিন আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নাম ধরে আর কেউ ডাকে না। কত কষ্ট করেছে, ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের লেখাপড়া শিখাইছে, বাড়িঘর বানালো। আর একদিন তোমার ডাকে সাড়া দিয়া চলে গেল। যুগের পরে যুগ চলে গেল, বাপের মুখ আর দেখি না। আল্লাহ তাআলা আমাদের আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেহেশত বানায়া দাও। তুমি সম্রাটের সম্রাট, তুমি রাজাধিরাজ, তোমার মহব্বত ছাড়া কোনো মহব্বত যেন কলিজায় থাকে না মাবুদ। তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না মাবুদ। সারা জীবন শিরক আর বিদআত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ। তোমার জাহান্নামকে আমরা ভয় পাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় হাত কাটা রক কাটা। কার রক কাটছে কোন দেখান। আমি তো চ্যালেঞ্জ করেছি, শিবির কার ছেলের কোন বিশ্ববিদ্যালয় কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো, শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না। তাফসীর মাহফিল CHP ইসলামী ছাত্র শিবির কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে ওরা কি মঙ্গল গ্রহে থেকে আসছে না আমাদের ছেলেমেয়ে? বলেন কাদের? আমাদের ছেলেমেয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে ধরনের ছাত্র আশা করি সেরকম ছাত্র কি বেরোচ্ছে? সেরকম বেরোচ্ছে না। অর্থাৎ কেউ সন্ত্রাসী হচ্ছে, কেউ মাস্তান হচ্ছে, কেউ চাঁদাবাজ হচ্ছে। দোষ তো আমাদের ছেলেদের না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, লেখাপড়া শিক্ষা পদ্ধতির দোষ। এই যে দেখুন এতক্ষণ যা বললাম, কথা তো বোঝা লাগবে আপনাদের নাকি? বোঝা লাগবে না? এতক্ষণ যে কথাগুলি বললাম, এই রসুলের জীবনী যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ানো হতো তাহলে আমাদের ছেলেগুলি ভালো হইতো কিনা বলেন? এই কোরআন শরীফ ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি কোরআন শরীফ শেখানো হইতো, বাধ্যতামূলক অর্থ এবং ব্যাখ্যা সহকারে যদি শেখানো হতো তাহলে ভালো ভালো ছেলেপেলে হইতো না? কি বলেন, হতো না? এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় হাত কাটা রক কাটা। কার রক কাটছে কোন দেখান। আমি তো চ্যালেঞ্জ করেছি, শিবির কার ছেলের কোন বিশ্ববিদ্যালয় কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো, শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না।